Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আর আজকে কিছু একটা বাড়িতে যেরকম নর্মাল আমি রান্নাবান্না করি সেগুলো তোমার সঙ্গে একটু ছোট্ট করে একটা ভিডিও নিয়ে শেয়ার করতে চলে এলাম। তো এখানে আমি কোনো ব্র্যান্ড প্রমোট করছি না, জাস্ট এখানে আমার এগুলো মশলাগুলো একটু শেষ হয়ে এসেছে, সেগুলো আমি ডিব্বার মধ্যে একটু ঢেলে নিচ্ছি, তো সেটা তোমার সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখো এখানে যে প্যাকেটিং কাটতে গিয়ে তো আমার অবস্থা শেষ, তো চলো হাত দিয়ে কেটে নিই। হাত থাকতে ছুরি কাছে কোনো দরকার নেই। তো দেখো প্রথমে এখানে হলুদটা আমি ঢেলে নিচ্ছি আগে, যেহেতু এখানে দেখো লবণ আর ধনিয়া গুঁড়োটা আছে, তো একেবারে ধনিয়া গুঁড়ো আর লবণটা ঢালা লাগবে না। তো এখানে প্রথমে আমার জন্য হলুদটা শেষ এসেছিলো, যে ভাবলাম যে রান্না শুরু করার আগে মশলাগুলো সব ঢেলে নিয়ে একেবারে রেডি করে নিয়ে রান্নাগুলো শুরু করলে বেশ ভালো লাগে। কিছু দরকার লাগলে ফটাফট হাতের কাছে পেয়ে যায়। তো তার জন্য আগে যেগুলো মশলা বলো, ভেজিটেবল বলো, সেগুলো সব কিছু রেডি করে নিয়ে রান্না শুরু করলে আমার ওটা মনে হয় যে তাড়াতাড়ি হয়। তো দেখো এখানে লঙ্কা গুঁড়োটাও ঠিক ঢেলে নিয়েছি। তো চলো মশলা ঢালাতে হয়ে গেছে, ডিব্বাটাকে আমি মুখটাকে বন্ধ করে চুলাটাকে আমি এক সাইড করি। আর ততক্ষণ এখানে দেখো পেঁয়াজ আর যে রান্নাগুলো করবো, সব কিছু রান্নাগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি না, ভাবলাম কিছু দুটো যে রান্নাগুলো করছি এর মধ্যে কিছু দুটো একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে। তো তার জন্য দেখো এখানে আমি মাছকে তো হতে বাড়িতে আমাদের ডেলি মাংস হয়, তো মাংস কষা হবে, আর ভাবলাম কিছুটা মাংস নিয়ে একটু টিকিয়া বানিয়ে নিই। আর মাছের ডিম যেহেতু রয়েছে, তো মাছের ডিমের বড়া বা পকোড়া যেটা বলছে বলো, বানিয়ে নিই একটু। তো চলো সেটাই তোমার সঙ্গে শেয়ার করবো। সব কিছু রান্না তো শেয়ার করতে গেলে ভিডিওটা প্রচণ্ড লং হয়ে যাবে, আর এমনিতেই কেউ 1-2 মিনিটের তো ভিডিও দেখতেই চায় না। আর 15-20 মিনিটের যদি আমি ভিডিও আপলোড করি, কেউ কি তোমরা দেখবে? সেটা আমি মানবো, আর সেটা হয়ও না, বিরক্ত লাগতেও পারে একঘেয়েমি। আর এখন তো ইউটিউব করলে সবাই রান্নার ভিডিও দিচ্ছে, মাঝে মাঝে তো আমি অবাক হয়ে যাই যে এটা আমি ইউটিউব দেখতে এসেছি নাকি না রান্নাঘর দেখছি। ইউটিউব মানে এখন শুধু রান্না রান্না। ইউটিউবে তো আমি শুধু ভাবি যে ইউটিউবে এক এক সময় ভাবে যে এটা আমি এটাকে কোনো ইউটিউব নাম নাম না দিয়ে এটাকে কুকিং নাম দিলে ভালো হতো। যে পারছে চ্যানেল খুলছে, যে পারছে শুধু রান্না 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 রান্না, এত রান্না শিখে সবাই সবাই রান্না শিখে যাবে। আজকাল আর কেউ আর পারবে না যে বলতে পারবে না যে আমি রান্নার জানি না। আজকাল সবাই ইউটিউব দেখে দেখে সবাই কুক, বড় বড় মাস্টার শেফ হয়ে যাবে। তো চলো একটু বেশি করলাম, আর কিছু যদি ভুল হতে তো প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, কাউকে আমি ঠিক করে কোনো কথা বললাম না। সো আমার কথা যদি কিছু খারাপ লেগে যায় তার জন্য সরি, কেউ মাইন্ড করো না। তো দেখো আমি বাড়িতে যেভাবে একদম নর্মালি বানাই, এগুলো কোনো সেরকম কোনো এক্সট্রা কোনো মশলা বলে ওরা কিছু না, যেরকম তোমরাও বানাও সেরকম আমিও সেরকম ঠিক সেম প্রসেসিংয়ে বানাচ্ছি। আর দেখো এখানে লবণ, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি এটা, আর এটা থেকে দিচ্ছি একটু জিরা গুঁড়ো, আর পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এগুলো তো আমরা নকল এগুলো ব্যবহার করে থাকি। তো সেগুলো সব পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, দিয়ে নিয়ে ভালো করে মিক্সড করতে হবে। আর এরকম এইদিকে কিন্তু আমি ধনিয়া পাতা কুচি আর লঙ্কা কুচি কিন্তু একসাথে করে রেখেছি, যাতে যেটা পরিমাণ কম বেশি না হয়, সবার কাছে সব পরিমাণটা পারফেক্ট পৌঁছায়। তো চলো এবার এটা আমি হাতের মাখা, কেন ডিমটা হাত না দিয়ে না মাখলে আমার যেন ঠিক সুবিধা মনে হয় না যে ঠিক মিক্সড হলো। আমার তো সবসময় সব কাজ মনে শান্তি লাগে না সব কাজ করে, তো তার জন্য এখানে দিয়ে আমি হাতে ভালোভাবে এগুলোকে মিক্স করি, যাতে প্রত্যেকটা মশলাগুলো পারফেক্ট প্রত্যেকটা পৌঁছাতে পারে জায়গায়। আর খেতে গেলে আমাদের মনে হয় না যে কোথাও লবণ বেশি লাগছে, কোথাও নুন বেশি, কোথাও লঙ্কা বেশি লাগছে, এরকম না মনে হয়। প্রত্যেক মাখালে প্রত্যেক মশলা দেখো কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। তো চলো এটা মাখানো তো হয়ে গেছে, তো এইবারে তো আমি মাংসগুলো তো কুচি করে রেখেছি, তো মাংসগুলো একটা পেস্ট বানিয়ে নিই। তো তার জন্য দেখো মিক্সার জারে আমি এখানে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর মাংস যে কুচি করে রেখেছিলাম সেই মাংসের কুচি, তার উপর দিয়ে দিয়ে নেবো আমি একটু ধনিয়া পাতা কুচি, আর এর মধ্যে বললাম আমি কাঁচা লঙ্কাগুলো কুচি করে রেখেছি কিন্তু আমি, আর এগুলো সব দিয়ে নিই। দিয়ে নেওয়ার পর কিন্তু এখান থেকে হচ্ছে লেবু কুচি করা আছে, তো এর মধ্যে একটা টুকরো এখন লেবুর রসটা দিয়ে নিচ্ছি, আর একটা পরে দেবো, তো দেখতেই পাবে, সেটা কোনো কথা না। তো চলো টাকা দেওয়া হয়ে গেছে, তো চলো এবার এটা পেস্ট করে নিই। দেখো পেস্ট করে নিয়ে ফিরে আসছি, ততক্ষণ সবাই থাকবে কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না। তো দেখো এখানে পেস্ট বানানো হয়ে গেছে, আর
পেস্টের মধ্যে দেখো কি সুন্দর ধনিয়া পাতাগুলো একটু একটু গোটা গোটা ভাবা আছে, পেঁয়াজগুলো একটু একটু হয়ে আছে, একদম পুরো কিন্তু পেস্ট মানে একদম ক্রিমি পেস্ট বানাইনি, এর মধ্যে একটু একটু গোটা গোটা ভাগ তো আছে, তবে একটু টিকিয়াগুলো খেতে বেশ মজা লাগে। এর মধ্যে এবার দিয়ে নিচ্ছি দেখো লবণ, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, গরম মশলা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, সব কিছু ভালোভাবে দিয়ে ভালো করে মিক্সড করে টিকিয়াগুলো বানাবো আমি। আর এরকম বাড়িতে আমরা প্রায় বানিয়ে থাকি, আশা করি তোমরাও এরকম করে বাড়িতে বানিয়ে খাও। আর কে কেউ এরকম করে বাড়িতে বানিয়ে টিকিয়া বানাও প্লিজ একটু কমেন্ট করে বলো তো। আর যদি না থাকে আমার এই রান্নার রেসিপি যদি কিছু ভুল থাকে সেটাও বলো, আমার তাই ডোন্ট মাইন্ড। আমি কিছু খারাপ বলো সেটাও বলো, আর ভালো লাগলে সেটাও বলো, কেননা আমি যে কোনো ভুল করলে সেটা, এই যে ভুল করে থাকলে রান্না সেটা 100 বার তোমাদের বলে অধিকার আছে, তোমরা বলবে, তোমরা বলতেই পারো। তোমরা যদি আমার ভুলটা ধরিয়ে দাও 100 বার, সেখান থেকে আমি কিছু শিখবো বা সেটাকে চেঞ্জ করার আমি চেষ্টা করবো। তো দেখো এখানে তোমরা নিশ্চয় দেখতেই পাচ্ছ ডুবো করতে করতে কত কাজও হয়ে যাচ্ছে তোমার সঙ্গে, দেখেছো। আর টিকিয়ার সব মশলাগুলো একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, চামচটা ঠিক মিক্স করে হচ্ছিল না, সেজন্য একটু হাতটা ইউজ করলাম। হাতের থেকে ভালো কিছু ইউজ হয় না, তো হাত দিয়ে ওইগুলো ভালো করে মশলাগুলো মিক্সড করে নিচ্ছি। আর এটাকে মিক্সড করে নেওয়ার পরে কিন্তু 5 মিনিট চাইলে তোমরা রেস্টিংয়ে রাখতে পারো, না তো না ভেজে নিতেও পারো। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম বেসন বলো কর্নফ্লাওয়ার বলো কিছু আমি ইউজ করলাম না। এটাকে এমনি জাস্ট পকোড়া হিসেবে ভাজবে, দারুণ লাগবে খেতে, কিন্তু এটা কোনো রকম কোনো এই পাউডারগুলো না দিলেও চলবে। তো চলো দেখো এটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এরকম এর মধ্যে একটু গেছিলো লেবু, যে বীজগুলো হয় নষ্ট করে দিত, সেটা আমি এর মধ্যে আলাদা করে দিলাম, কেননা এগুলো মুখে ঠেকলে ঠিক ভালো লাগে না, তো সেই জন্য একটু চেষ্টা করে যদিও বোঝা সেগুলো একটু ঠিক করে নেওয়া। তো চলো দেখো এটা তৈরি হয়ে গেছে। তো এইবার আমি কী করবো, একটা গ্যাসের মধ্যে প্যানে তেল গরম করতে দেবো, তার মধ্যে এগুলো করে ভিজে নেবো। তো দেখো এখানে কিন্তু আমি আগে থেকে চুলোতে একটা গরম করতে দিয়ে নিয়েছি, তার মধ্যে তেলও দেওয়া আছে। তো চলো এবার এগুলো একটু পকোড়ার শেপ দিয়ে দিয়ে টিক্কার মতন করে ভেজে নিচ্ছি। তোমরা যে যার শেপ দিয়ে ভেজে নিতে পারো, পকোড়ার শেপ বলো, টিক্কা শেপ বলো, যে যার ইচ্ছা মতন শেপ দিতে পারো, যার খুশি, যেটাতে ভালো পছন্দ করো সেটা, ঠিক আছে। তো দেখো এখানে আমি একটা করে দিয়ে নিচ্ছি। আর গরম তেলটা বেশ মিডিয়াম গরম আছে, একেবারে হাই ফ্লেমে ভাজলে কী বলো, যে কোনো জিনিস একেবারে হাই ফ্লেমে ভাজলে সেই জিনিসগুলো হয়তো উপরে থেকে ক্রিস্পি হয়ে ভিতরে সেরকম ক্রিস্পি ভাব আসবে না। তো চেষ্টা করবে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম রেখে একটু হাতে সময় নিয়ে ভাজা। তো যে কোনো টিকিয়া বলো পকোড়া বলো সেগুলো যেরকম বাইরেও ক্রিস্পি ক্রিস্পি ভাব থাকে, একটু ভিতরটাও ঠিক সেম একদম সেমভাবে সেটা খেতেও খুব টেস্টি হয়। না তুমি কী হয় বাইরেটা ক্রিস্পি হয়ে গেছে ভিতরেটা কাঁচা ভাব হয়ে যাচ্ছে, সেখানে খেতে কিন্তু অতটা ভালো লাগে না। তো চেষ্টা করবো হাতে একটু সময় নিয়ে একটু ভাজার চেষ্টা করবো। তো দেখো এখানে কিন্তু আস্তে আস্তে সব শিল্প দিয়ে নিচ্ছি, আর এটা একটু চাপা দিয়ে নিচ্ছি, তেমন সেই জন্য বললাম না যে হাতে একটু সময় নিয়ে ভাজলে এগুলো খেতে টেস্টি হয়। তো এটা একটু ভাজতে দিই। আমি জানি আমার ভিডিও দিতে অনেকটা সময় লাগে, বা অনেকটা সময় বলতে না, অনেকটা টাইম নিয়ে আমি ভিডিও দিতে গিয়ে আমি হতে গেলে আজ প্রায় 1 মাস পর আমি ভিডিও দিচ্ছি। 1 মাসের বেশি হবে, তো কম না। আমার একটা লাস্ট ভিডিও দিয়েছিলাম, আপলোড করেছিলাম আমি আমার ঈদের সময়। তো আজ ঈদ, কুরবানি সব হয়ে গেছে, মহরম হয়ে গেছে, প্রায় 2.5-3 মাসের গায়ে গায়ে আমি আজকে ফের একটা ভিডিও আপলোড করছি। তো আমি জানি তোমরা হয়তো কেউ কেউ ডিস্টার্ব হও যে হয়তো কোনো চ্যানেলটা নিয়ে অতটাও অ্যাক্টিভ চাইতে চায় না বা অতটাও সিরিয়াস না, একেবারেই নয়। প্রত্যেকেই আমরা জানি যে কোনো জিনিসটাকে আমরা যখন তৈরি করি, ছোটো হোক বড়ো হোক যাই হোক না কেন, সেই চ্যানেলটার প্রতি আমাদের একটা আলাদা একটা কী বলবো, একটা মায়া জড়িয়ে যায়। কিছু একটা হয়ে গেলে যাতে আমরা যেন কী না কী হয়ে যাচ্ছে তার সঙ্গে, চ্যানেলটার সঙ্গে একটা আলাদাই একটা মায়া পাও। তো চলো আমি চেষ্টা করবো তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করার। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটা মাছের ডিমে যে বড়াগুলো সেগুলোকে তৈরি করতে দিয়ে নিয়েছি তেলের মধ্যে। আর যেহেতু এগুলো জানো তেলের মধ্যে দেওয়ার সময় একটু ছিটকানোর চেষ্টা করবে, এরকম একটু ঢাকন চাপা দিয়ে তৈরি করলে তো গায়ে ছিটকানোর কোনো তো ভয় থাকে না। দেখো এবার এক প্লেট যেহেতু ভাজা হয়ে গেছে, তো সেই জন্যই আমি আরেক প্লেটটা ঠিক সেম প্রসেসে ভেজে নিচ্ছি। আর বাকি পকোড়াগুলো ঠিক আমি কিন্তু এরকম সেম প্রসেসে ভেজে নেবো। আর গ্যাসের ফ্লেমটা এখানে আমি অবশ্যই মিডিয়াম রেখেছি, কেন বারবার আমি এটা বলি যে হাই ফ্লেমে ভাজলে কিন্তু পকোড়া শেপগুলো ভালো হবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তো ভিডিওটা যদি কিছু অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা বাই, আল্লাহ হাফেজ। নিশ্চয়ই আবার কোনো একটা নতুন ভিডিও দেখা হবে।